উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে না ছুটে আম, মাছ, সবজি চাষ এবং পশুপালনে স্বাবলম্বী হয়েছেন রংপুরের এক যুবক। এবছর বস্তায় আদা চাষ করে চমক সৃষ্টি করেছেন তিনি। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে চাষ করলে মশলা জাতীয় এই ফসলের আমদানি নির্ভরতা কমবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। সকাল হলেই ফসলের মাঠে ছোটেন কৃষক শাহিনুল ইসলাম বকুল। মাটি আর ফসলের ঘ্রাণে প্রাণ ভরে তার। মাটির প্রতি বেশ টান কৃষকের সন্তান বকুলের। উচ্চশিক্ষা শেষে কৃষিকাজেই মাখামাখি তার। সফলও হয়েছেন। 2017 সালে পেয়েছেন জাতীয় কৃষি পদক। এবছর 10,000 ব্যাগে উচ্চ ফলনশীল আদা চাষ করে বেশ সাড়া ফেলেছেন তিনি। কর্মসংস্থানও হয়েছে স্থানীয়দের। এই আদা চাষ এইরকম আমরা কোনোদিন দেখিনি। উপরে তো আম বাগান চলছে, নিচে মানে অন্য কাজ হয় না। এখন সেই জায়গার আদা চাষটা হয়েছে, সপ্তাহে 2 দিন 4 দিন কাজ করতে পারছি। প্যাকেট করছি, এই কাজে মনে করেন ঘাস টাস নিলে আমি করছি ঠান্ডায়। আমার কাছে মনে হয় যে কৃষি একটা অর্থকারী ফসল। কৃষিতে অনেক কিছু আছে দেওয়ার মতন এবং নেওয়ার মতনও কিছু আছে। যারা চাকরির পিছনে ছুটতে পারে, কিন্তু সবাইকে যে চাকরি করতে হবে তা কিন্তু নয়। আমি চাই যে যারা চাকরি করে, টুকটাক ছোটোখাটো যারা চাকরি করে, তারা কিন্তু নিজের পরিবার চালাতে পারবে। কিন্তু আমি কিন্তু দেখেন যে আমি কিন্তু কয়েকজন পরিবারকে চালাচ্ছি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন বকুল এখন অনুকরণীয়। বস্তায় আদা চাষ পদ্ধতি অনেকেই গ্রহণ করছেন। এটি ছড়িয়ে দেয়া গেলে মশলার আমদানি নির্ভরতা কমবে। আদাসহ বিভিন্ন মশলা চাষে রংপুর কৃষি অঞ্চলের অনেক এলাকা বেশ উপযোগী। এই অঞ্চলে যে বিভিন্ন ফলের বাগানগুলো আছে, সেই বাগানগুলোকে আমরা এই ধরনের আরেকটা ছায়া সহনশীল যে ফসল, যেটা বিদেশ থেকে আমাদের আমদানিটা, সেটাও আমাদের কমিয়ে দিতে পারে বস্তায় আদা চাষ। অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে এবং কি নারী উদ্যোক্তাও রয়েছে, যেমন আমরা শাহিনুল ইসলাম বকুলের কথা বলবো। এভাবে যদি আমরা এগিয়ে আসতে পারি, আদার যে সুদিন ছিল আমাদের রংপুর অঞ্চলে তথা সারা বাংলাদেশেই এই সুদিন ফিরে আসবে। চলতি বছর রংপুরের 5 জেলায় 4,000 হেক্টরে আদা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 টন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।